হ্যাঁ আমার দিকে তাকান, না আওয়াজ বুঝতে পারবেন না, ভালো করে তাকান। আমি আপনাকে কি বলেছিলাম যে যারা নামাজ রোজা দাড়ি টুপি দিন ধর্ম নেই তারা তো পরে আসছি, এখন শুধু দাড়িওয়ালা নামাজি টুপিগুলোকে নিয়ে আলোচনায় আসছি, বলেছিলাম না? জি। তাহলে আপনাদেরকে কি বুঝাতে পারছি আমি? জি। আসে নাম্বার 1, তাহলে গোনার কাঁটা বেশি ভারী হয়ে গেল, এটাই আমরা বুঝতে পারলাম, তাই তো নাকি? জি। নাম্বার 1। এইবার আসেন, যদি আপনাকে প্রশ্ন করা হয়, ও বান্দা তুই 10 বছরে ইবাদত করেছিলিস, চল তোর নামাজের খাতা, চল তোর রোজার খাতা, চল তোর দাড়ির খাতা, আমি আল্লাহর কাছে কবুল হলো বান্দা। এবারে বল ও বান্দা, আমি কোরআনের মধ্যে বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়া কুদুহা আন-নাস ওয়াল হিজারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান, হে ঈমানদারগণ তুমি নিজে বাঁচাও, তোমার পরিবার বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। ও বান্দা, বুড়ো বয়সে ছোট করে মুখে দাঁড়িয়ে মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়েছে নামাজ পড়তে, কিন্তু তোমার ছেলেটা ছিল রাজনীতির সঙ্গে যুক্ত, খবর তো তুমি রাখো না গো। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছাব করতো, পানি আনিত না। আমি তোমাকে বলি না, তোমার পরিবারকে বাঁচানোর দায়িত্ব আমি দিই না। বলো বলো ছেলে কেন পেছাব করে পানি দিল না, ছেলেটা কেন বেনামাজি হলো, এই জবাবটা আমাকে দাও, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনারা কেমন আছেন? খুব ভালো লাগছে আজকের মাহফিল, ভালো লাগছে আপনাদের সমাগম, ভালো লাগছে আপনাদের ঐক্য, ভালো লাগছে এক জায়গায় সমবেত হয়েছে অনেক মানুষ। এই কঠিন শীতকে উপেক্ষা করেও দুনিয়াদারি সমস্ত রকমের কাজকর্মগুলো থেকে বিরত থেকে মহান আল্লাহর সন্তুষ্টি, তার হাবিবুল্লাহকে খুশি, এই নিয়েতে আমরা এসেছি। আল্লাহ মাহফিলকে কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার পর থেকে নাই আমরা জড়িয়ে পড়ি আল্লাহ আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের অত্যন্ত কাছের মানুষ জনাব হযরত মাওলানা সাইয়্যিদুদ্দিন সাহেব মাশাআল্লাহ সুন্দর কিছু বয়ান আপনাদের খেদমতে করেছে। আপনারা সকলে আলোচনা শ্রবণ করেছেন। গুনাহগার সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। খুব কষ্ট দেব না, খুব বেশি সময় নেব না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد درود شريف اللهم صل مولانا محمد يا سياد দ্বিখণ্ড করিল কাকে দেখে মোরের মসুম চিনিল সে মনে কামলি আনা একসাথে পরমে صل على اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد وجنن নিয়েছে পাবে তুমি মাত্র চিনে এসেছিল সবে এমন জীবন হবে করিতে গল্প মরণে হাসি জীবনে কাঁদিবে ভগবান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি শুধু জানি নরকিয়নি সইতে পারব না কোনদিন আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে হচ্ছে কথা জড়িয়ে যাচ্ছে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গুনাহ তো করেছি আমি বনরসি সমাব অগণিত সীমাহীন পাপীর তওবা কবুল করে নাও রব্বুল আলামিন হায়াত আমার কমছি প্রতিদিন গোনায় আমার বাড়ছে শুধু বাদাহি তুমি তো পারো দিতে না যা আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলিহি এখানে আওয়াজ দিলে আবার অসুবিধা হচ্ছে হুজুর আর বাউল করতে জোরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ
দলালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। কারো মোবাইলে লাইভ হচ্ছে নাকি? وقال النبي صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل بني له قصر في ربط الجنة ومن ترك المراء وهو محق بني له في وسطها ومن حسن خلقه بني له في علاها إلى آخر الحديث أو كما قال। प्यारे শুদ্ধ দিনদার ইমানদার নেককার আল্লাহ ভাইরা अन्याय से बिल माचन के डिंगी डिंगी जितने होता সেই বিল যেতে ডিঙ্গি নালে के সব কিছু দিয়ে দিলে হয় এগুলো মানুষ আসছে তো সত্যিও দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি বলিষ্ঠ আল্লাহ ওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহ ওয়ালা মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আমার প্রীতিতুল্য বাপেরা আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পাতার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদেরকে মন থেকে বিদায় জানাই। পাশাপাশি আরো জানাই যারা তারিখগুলোকে নাই আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন নশ্বর ধাম ত্যাগ করেছেন আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছে এই পাথরঘাটা গ্রামের কবরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষারত इंतजार করছেন ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য ইলা ইয়াউল কিয়ামা রোজ হাসরের জন্য জানাই আপনাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারক সেই সাথে সাথে আরো জানাই আজকের মাহফিলে ইচ্ছা থাকা সত্ত্বেও যারা এসে পৌঁছাতে পারেননি বিভিন্ন রকম কাজে কর্মক্ষেত্রে আটকে যাওয়ার কারণে অথবা অসুস্থতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও যারা এসে পৌঁছাতে পারেনি অনেকে আবার দূর থেকে শ্রবণ করছেন মাইক্রোফোনের আওয়াজে কানে লাগিয়ে আছেন যে যেখান থেকে শুনছেন যে যেখান থেকে শ্রবণ করছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা মহান আল্লাহ পাকের কৃপা প্রত্যেক ইমানদারের উপর হোক আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে এই পাথরঘাটা গ্রামের যুবক ভাইদের প্রচেষ্টায় আমাদের সকলের সহযোগিতায় মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ করিয়ে নিয়েছেন 30 সালে সওয়াবের মাহফিল জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল আল্লাহ পাক ভালোবেসে তার কিছু গুনাহগার বান্দাদের
সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে বাঁচিয়ে রেখে মহান আল্লাহ পাক ভালোবেসে এরকম একটা পবিত্র মাহফিলে বসার, কিছু আল্লাহ রাসূলের কথা শ্রবণ করার জায়গা করে দিয়েছে। এজন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। सब तारीफ अल्लाह के लिए है जो अपना शान समस्त प्रशंसार मालिक আল্লাহ। পরিপূর্ণ প্রশংসাকার বিশ্ব নবী, বিশ্ব রাসূল, লাস্ট প্রফেট হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার আগে বলা নাই পরে বলা নাই, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেগুনা মাসুম বানিয়েছেন। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লির-রাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওqa সাওতিন নবী মা আতাআকুম আর-রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন এক জায়গায় নয়, হাবিবুল্লাহ শান আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় আলোচনা করেছেন। সেই হাবিবুল্লাহকে ভালোবেসে আজকের এই দোয়ার মাহফিল, আজকের এই ইসালাত, আল্লাহ পাক আমাদেরকে এরকম একটা সুন্দর মাহফিল সভায় কিছু সময় বসার সুযোগ করে দিয়েছে। সুতরাং আমরা এই পবিত্র মাহফিলে এসেছি, চেষ্টা করব কথাগুলোকে মূল্যায়ন করা এবং সেগুলোকে বাস্তবায়ন যদি আমরা করতে পারি তবে নিশ্চিতভাবে আমরা উপকৃত হব, এই মাহফিল দিয়ে আমরা সার্থক হব। আর যদি সেগুলোকে আমরা কাজে না লাগাই নিশ্চয় আমাদের শোনাটা বৃথা হয়ে যাবে, নিশ্চয় আমাদের শোনাটা বেকার হয়ে যাবে। এরকম মাহফিলে আসা আর না আসা সেটা সমান হয়ে যাবে যদি সেগুলোকে আমরা কাজে লাগাই। এই শোনার নাম ইসলাম নয়, বরং মানার নাম হলো ইসলাম। পরীক্ষা দিতে হবে এটা আমরা প্রত্যেকেই জানি। রেজাল্ট ভালো হলে আমি ভালো ট্রফি পাবো, আব্বা আমাকে পুরস্কৃত করবে এটাও জানি। আব্বা আমাকে পুরস্কৃত করবে, পুরস্কার দেবে এটাও আমি জানি। টিচাররা আমাকে ভালো বলবে, পুরস্কৃত করবে এটাও জানি। আমি আমার একটাই ভাগনা, এজন্য মামাও খুশি হয়ে গিয়ে আমাকে পুরস্কার দেবে এটাও জানি। কিন্তু এটাও জানি পরীক্ষা দিতে হবে এটাও জানি, কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে এটাও জানি। এই প্রিপারেশন যদি না নেওয়া হয়, প্রস্তুতি যদি না নেওয়া হয়, নিশ্চিতভাবে ভালো ফল পাওয়ার কোনো সুযোগ নাই। একটু কথাবার্তা বলেন, নাই সুযোগ। যে ভালো ফল পেতে হলে, ভালো রেজাল্ট করতে হলে ভালো প্রিপারেশনের দরকার। জি, কিছু কথা বুঝতে পারছি? জোরে তো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা বলে দিচ্ছি টাইমে কি। জি, কিন্তু খবর নিয়ে এগারো এশার নামাজ হয়েছে, 80% লোক বলছে এশার নামাজ হয় না। কিছু কথা বুঝতে পারছি? জোরে তো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ দিয়ে দেবো। খবর নিয়ে যদি এগারো মাগরিব হয়েছে, 80% লোক বলছে না মাগরিব হয় না, 80%। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ জোরে দিয়ে দেবো। যদি বলা হয় আসরের নামাজ হয়েছে, 80% লোক বলছে না হয়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ তো দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ঠিকই আছে। আলহামদুলিল্লাহ, জুম্মার নামাজ হয়েছে, জি হুজুর হয়েছে। করাকাত হয়েছে, 80% লোক বলে হুজুর দুরাকাত। স্বপ্ন তো ছিল আমার অনেক, মামার কাছে ভালো আমি প্রাইজ পাবো, বাপের কাছ থেকে লোক, টিচারদের কাছ থেকে লোক, পড়াশোনা। আমার কথা মনে আপনারা বুঝতে পারেন, বুঝতে পারছেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তোমরা দেবো, ঠিকই আছে মাশাআল্লাহ। কিন্তু স্বপ্ন তো ছিল অনেক, বাপের কাছ থেকেও ভালো রেজাল্ট, ভালো রেজাল্ট করে বাপের কাছ থেকেও আমি
পুরস্কৃত হব, বাপের কাছ থেকেও পুরস্কার নেব, মামার কাছেও নেব, টিচারদের কাছেও নেব, সবার কাছে নেব। কিন্তু খাতা খুলে দেখা যাচ্ছে আমি তো কিছুই লিখতে পারি না। কিছু কথা বুঝতে পারছেন? আবার যেনারা কিছু লিখেছে তারাও দেখছি তো ভুল ভাল লেখা, রোল নাম্বার কথা বুঝতে পারি না। যারা কিছু লিখেছে তারাও তো দেখা যাচ্ছে ভুল ভাল লেখা, রোল নাম্বার নাম্বার না দিয়ে পুরো কাটা। মন লেগে যাচ্ছে আপনার কাছে? না, কথা বলছেন না কেন? ভালোবাসা নিয়ে এসেছেন পীরের আওলাদ হিসাবে, কিছু তো আলোচনা শুনতে হবে। যে তাহলে আমার স্বপ্ন অনেক, বাপের কাছ থেকে আমি পুরস্কার নেব, আমি বাপ আমাকে পুরস্কৃত করবে, মাস্টার আমাকে পুরস্কৃত করবে, পুরস্কার পাবো, মামার কাছ থেকে নেব, কত জায়গা থেকে পুরস্কার নেব, কিন্তু খাতায় যদি লেখাই না হয় তাহলে কেমন করে আমরা পুরস্কার হবে না। কিন্তু বলে যাচ্ছে কথাগুলো বলে দিচ্ছে, বুঝতে পারছেন কি বলছি? কিছু কথা বুঝতে পারছেন না? আবার কিছু মানুষ যদিও আমরা পড়াশোনা করে গেলাম, কিন্তু দেখা গেল কি আসলে যেটা অ্যানসার সেটা না দিয়ে ভুলভাল উত্তর দিলাম, খাতা ভর্তি লিখলাম, রোল নাম্বার ফাঁকা রাখলাম, লাভ খুব একটা হলো বলে মনে হয়। এবার আসেন যারা লিখেছে আগে তাদেরটা নিয়ে শুনবো, যারা লেখেনি তারা পরে শুনি করব। আগে যারা লিখেছে এরাই শুনুক, কেন এরা ভাবছে লিখে যদি নাম্বার না পায় তাহলে তো সর্বনাশ। আর যারা লিখেও নাম্বারও পায় না তারা বলছে ভালোই হয়েছে, যাবো এক জায়গায়। কথা বলে যাবো এক জায়গায়, কেন ওরা লিখেও নাম্বার পাবে না, আমরা তো এমনি নাম্বার পাবো। মুলাকাত কিন্তু হচ্ছে, নাম্বার পাবে কি করে বুঝতে পারছেন? যারা লিখে নাম্বার পায়নি তাহলে একটু দেখা যাক কেন নাম্বার পায়নি। যে আগে তাদেরটা হোক, তারপরে যারা লিখেনি তাদেরটা পরে আসছে। আগে যারা লিখে নাম্বার পায়নি আগে তাদেরটাই। হে তরুণিয়া নওজোয়ান জওয়ান, ইয়ালা করে পেলে বাবা রাসূলকে দিয়ে আমার আল্লাহ কোরআনের মধ্যে জানালেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন। বলছে আবার শান্ত বুঝতে পারছি এই জন্য আমরা কোরআন কারীমের মধ্যে আমাদের না সুন্দর করে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষজাতি, হে মানুষসকল, হে মানুষজাতি, ইয়া আইয়ুহান নাস উবুদু, ইবাদত করো, জিকির করো, উপাসনা করো, আরাধনা করো, কারণ
রব্বাকুম তোমার তোমার মালিক। সুবহানাল্লাহ। কার ইবাদত করবে? তোমার মালিকের ইবাদত করো। কার উপাসনা করবে? তোমার রবের উপাসনা করো। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে নিয়ামত দিয়ে দিয়েছেন, যিনি তোমাকে সব কিছু নিয়ামত ভোগ করার সুযোগ দিয়ে দিয়েছেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ। একটাই শক্তি দিয়েছে বেশা আসছে লোকে বুঝতে পারবে না। তাহলে কার ইবাদত করবে? ব্যবস্থা করে দিয়েছে। কার ইবাদত করবে? আল্লাহ। রবে। কেন? যিনি তোমাকে নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছেন, জি। সব নিয়ামত তোমাকে ভোগ করার সুযোগ দিয়েছেন, তিনি হলেন মালিক, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন সুবহানাল্লাহ। এই রবের ইবাদত করো, এই মালিকের ইবাদত করো, যিনি তোমাকে সব নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছেন, তোমাকে কি কি দিয়েছেন একবার বলবো। কুরআনের পাশে আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। ও বান্দা ইনসান কোরআনের ও বান্দা তোমাকে আমি দিই না, তুমি কি একবার ভাবলে না আমি আল্লাহ তোমাকে দিই না? আল্লাযী যিনি জাআলা বানিয়েছেন লাকুম তোমাদের জন্য আরদা পৃথিবীটা তোমাদের জন্য বানিয়ে দিয়েছেন। তুমি আমেরিকায় যাও আমার পৃথিবী, ব্রিটেনে যাও আমার পৃথিবী, ফ্রান্সে যাও আমার পৃথিবী, লন্ডনে যাও আমার পৃথিবী, কুয়েতে যাও আমার পৃথিবী, দুবাইয়ে যাও আমার পৃথিবী, আরবে যাও আমার পৃথিবী, ভারতে যাও আমার পৃথিবী, বাংলাদেশে যাও আমার পৃথিবী, পাকিস্তানে যাও আমার পৃথিবী, যেখানেই যাও না কেন আমার জমিনে তোমাকে বসবাস করতে হবে। আমার জমি ছাড়া আমার পৃথিবী ছাড়া দ্বিতীয় কোনো জায়গা পাবে না। বিছানা সরল করে দিয়েছি, এই জমিটাকে আমি আল্লাহ এত সুন্দর করে বিছানা সরল করলাম, সমতল বানিয়ে দিলাম। ও বান্দা একবার বলো, এই পৃথিবীতে বসবাস করার উপযোগী বানিয়ে দিয়েছি। এই পৃথিবী যদি একদিকে উঁচু হতো আর একদিকে যদি নিচু হতো, ও বান্দা বাড়ি পাইতে না, ও বান্দা চাষাবাদ করতে পারবে না, ও বান্দা ফসল ফলাতে পারবে না। এইজন্য আমি তোমাদের জন্য পৃথিবীটাকে আরামদায়ক করে দিয়েছি। এইজন্য কোরআনে আল্লাহ বলেন ফিরাশ বিছানা সরল করে দিয়েছি। একটু কমিয়ে দেন ভাই, বড্ড আওয়াজ হচ্ছে, নিকটে একটু কমিয়ে দেন, লোকে বুঝতে পারবে। শুনছেন?
যে এই পৃথিবীটা তোমাদের জন্য আমি আল্লাহ আরামদায়ক করে দিয়েছি, আরামদায়ক করে দিয়েছি, বসার উপযোগী করে দিলাম, বসবাস করার উপযোগী বানিয়ে দিয়েছি, যাতে করে তোমরা আরামে বসবাস করতে পারো। কোথায় যাবে বান্দা? যেখানেই যাও সব তো আমার। কে বলছে? আল্লাহ বলছে সব আমার। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء এবং আমি আল্লাহ আকাশকে বানিয়েছি সাত স্বরূপ। এই বিশাল আকাশটাকে আমি আল্লাহ তার বানিয়ে রেখে দিয়েছি। এটাকে আমি আল্লাহ তোমাদের জন্য সাত স্বরূপ বানিয়ে দিয়েছি। লন্ডনে যাও আমার ছাদ দেখবে, তুমি আমেরিকায় যাও আমার ছাদ দেখবে, তুমি ফ্রান্সে যাও আমার ছাদ দেখবে, তুমি নেপালে যাও আমার ছাদ দেখবে, ভুটানে যাও আমার ছাদ দেখবে, আরবে যাও, ভারতে যাও, যেখানে যাও না কেন আমি আল্লাহর ছাদ ছাড়া আর অন্য কোনো ছাদ দেখতে পাবে না। এটাকে আমি আল্লাহ আকাশটাকে বানিয়েছি তোমাদের জন্য ছাদ এই বিশাল আকাশকে আমি আল্লাহ বানালাম তোমাদের জন্য ছাদ ছাদ এমন ছাদ বানিয়েছি যেখানে একটা লাঠি, একটা কাঠি, একটা পাকাটি লাগে না। 16 রড, 18 রড, 20 রড, 12 রড, 8 রডের প্রয়োজন হয় না। উইদাউট পিলার, উইদাউট খুঁটি, উইদাউট লাঠি গোটা আকাশকে পৃথিবীতে আমি আল্লাহ দান করিয়ে রেখেছি। সুবহানাল্লাহ! একটা আসমান না, 7টা আসমান দাঁড়িয়ে আছে আমার হুকুম। এই যে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যত দূর, দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান তার দূরত্ব তত দূর, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান তত দূর, তার দূরত্ব তত দূর, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান তত দূর, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান তত দূর। এইভাবে 7টা আসমানকে আমি আল্লাহ দাঁড় করিয়ে রেখেছি আমার হুকুমে। সুবহানাল্লাহ! একবার ভেবেছো বান্দা? আমাকে নিয়ে একবার চিন্তা করেছো বান্দা? হ্যাঁ জি। والسماء بناء وأنزل من السماء ماء أنزل نازل করিয়ে من السماء আকাশ হইতে মান পানি আমি আল্লাহ এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করিয়ে পানি বর্ষণ করি। ও বান্দা আমার হুকুমে বৃষ্টি বর্ষণ হয়। 6টা মাস যদি পানি বন্ধ করে দিই, একটা বছর যদি বন্ধ করে দিই, নদ নালা খাল বিলগুলো শুকিয়ে গিয়ে খরা হয়ে যাবে, জমিনগুলো সব শুকিয়ে যাবে, ফসল আর হবে না, চাষবাস হবে না। ও বান্দা খেতে আর পাবি না, ও বান্দা আমি আমার কুদরতি ক্ষমতা আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করে আমি আল্লাহ পৃথিবীর মানুষকে আরামের সঙ্গে ব্যবহার করার সুযোগ করে দিয়েছি। ও বান্দার কাছ থেকে আমি বৃষ্টি বর্ষণ করে থাকি। وأنزل من السماء ماء এবং আনজালা নাজিল করি মিনাস সামাই আকাশ হইতে মাআন পানি, আকাশ থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি, পানি বর্ষণ করি। ও আনজালা মিনাস সামাই মাআ
ভাবনা যাবে কি তাতে কি আমি আল্লাহ তৈরি করি ভাবনা যাবে কি মিনাস সামারাতি রিজকুল লাকুম মিনাস সামারাতি হাজার রকমের ফসল রিজকুল লাকুম তোমাদের রিজিক হিসাবে আমি আল্লাহ দিয়ে থাকি লাউ গাছ পটল গাছ মূলো গাছ আম গাছ কলা গাছ কাঁঠাল গাছ নারকেল গাছ সুপারি গাছ পেয়ারা গাছ আজির গাছ শসা গাছ আম গাছ এসব আমার হুকুমে আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে থাকি ও বান্দা একবার ভেবে দেখ তুমি তো জানি বান্দা তুমি তো বুঝনি বান্দা তুমি তো সেই যে কাজে গিয়েছিলে তোমার স্ত্রী তোমার বিবি কত তোমরার ভিতর থেকে কতগুলো দানা বের করেছিল ওই দানাগুলো নিয়ে তোমার ঘরের পাশে একটু মাটি দিয়ে পুঁতে দিয়েছিল ওই দানা থেকে আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় আমি আল্লাহ ছোট ছোট গাছ বের করেছি বান্দা তুমি তো কোনো খবর জানো না তোমার স্ত্রী একদিন কঞ্চি নিয়ে গেল লাঠি নিয়ে গেল লাঠি নিয়ে গিয়ে ওই দানা থেকে যে গাছ ভালো ভালো ওই গাছের সঙ্গে ধরিয়ে দিলাম আমি আমার কুদরতি ক্ষমতায় ওই গাছটা একটু করে বড় বড় দিলাম কঞ্চির মধ্য দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে বড় হয়ে তোমার ঘরের চাল তোমার রেস্টুরেন্টের চাল তোমার টিনের চাল এই চালের উপরে আমি আর হুকুমে উঠলাম তোমার চালের উপরে গাছ দিয়ে আমি সাজিয়ে দিয়েছিলাম ও বান্দা তুমি জানো না বান্দা তাতে আমি এত কুমড়ো দিয়েছিলাম তোমার গোটা চাল ঘরের চাল ভর্তি হয়ে গেল অ্যাজবেস্টারের চালটা ভর্তি হয়ে গেল সেখান থেকে কাটছো আর মারছো বান্দা একবার কি ভেবেছো কোথা থেকে কুমড়ো পেয়েছো কেমন করে হয়েছে একবার ভেবেছো যদি একবার ভাবতে কেমন করে হয়েছে কোথা থেকে এসেছে যদি এটাই নিয়ে একবার ভাবতে বান্দা নিশ্চিতভাবে তোমরা আমার কুদরতি মায়াতে সিজদায় পড়ে যেতে জুম্মার দিন দোয়া করে পালিয়ে আসতে আমি আল্লাহকে ভালোবেসে তাহিয়াতুল উযু পড়তে দখলাল মসজিদ পড়তে ক্বাবলাল জুম্মা পড়তে বাদাল জুম্মা পড়তে ও বান্দা আখি জবর সুন্নাত নফল ইমামের পেছনে দোয়া করা সব নামাজ পড়তে যদি তোমরা আমাকে নিয়ে একবার ভাবতে কিছু কথা বুঝতে পারছেন না হ্যাঁ কি বলেছিলাম পুরস্কার পাবো সবার আশা আছে কিন্তু রেজাল্ট ভালো করলে তবে তো পুরস্কার নাম্বার ভালো পেলে তবে তো পুরস্কার কথা বলছেন না কেন রেজাল্ট ভালো করলে তবে তো পুরস্কার এখন যে নামাজ পড়েনি সেও বলছে ভালো পুরস্কার দেবো যে পড়ছে সেও বলছে ভালো পুরস্কার দেবো সবাই বলছে এখন দেখা যাচ্ছে যে পড়েনি তার তো অবস্থা খুব খারাপ যে পড়ছে তার অবস্থাও খারাপ কথা বুঝতে পারেন এখন বলবেন হুজুর যে পড়ছে তার অবস্থা খারাপ মানে কথাটা বুঝতে পারলাম খবর নিয়ে দেখেন চাচা কত বছর বয়স থেকে নামাজ পড়া শুরু করেছেন তখন চাচা বলছে 55 বছর বয়স থেকে শুরু করেছি চাচা আপনি কত বছর বয়স থেকে শুরু করেছেন তখন বলছে চাচা বলছে বাবা 52 বছর থেকে স্টার্ট করেছি কেন দরকার ছিল তো 12 বছর থেকে 52 থেকে শুরু করলেন তো পেরে উঠতে পারিনি
কথা বুঝতে পারেন? জি এখন আপনি কি ভাবছেন এই 55 থেকে যদি স্টার্ট হয়, ধরলেন 55 থেকে শুরু করলাম, কথার কথা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। মনে করুন কোন লোক 65 বছর বাঁচে, এখন 55 থেকে যদি স্টার্ট করে 65 পর্যন্ত, তাহলে ক বছরের নামাজ, ক বছরের দাড়ি, ক বছরের টুপি? 10 বছরে। তার নামাজ, রোজা, দাড়ি, টুপি সব ক বছরের গো? 10 বছর। একাই বলে যাচ্ছে। হিসাব ঠিক আছে? জি হিসাব ঠিক বলছে কি? জি হিসাব ঠিক বলছে? ঠিক বলছে না? ঠিক বলছে না তো? হ্যাঁ ঠিক বলছি। ঠিক বলছে? তাহলে ঠিকই বলছে, চাষা বলে ঠিক আছে। না নামাজ পড়াটা ঠিক আছে। ও নামাজ পড়া ঠিক 10 বছর, তাই তো? 10 বছরই হয়েছে, 10 বছর হয়েছে। বাকি তো হয়নি। আচ্ছা ঠিক আছে। এখন 10 বছর যদি নামাজ, 8 বছরের যদি দাড়ি, আর 12 বছরের যদি রোজা থাকে ধরে, কথার কথা যে 52 থেকে শুরু করলো একটু বাড়লো, 55 থেকে শুরু করলো মানে 10 বছর বছর। এখন 10 বছরের ইবাদত এক জায়গায়, আচ্ছা 12 বছর থেকে যদি স্টার্ট করে 55 পর্যন্ত, খাতা বাকি রইল ক বছর? গোনার খাতা ক বছর? হ্যাঁ? বুঝতে পারিনি, ফের বলছি। বুঝতে পারেননি না? এইবার হিসাব বুঝতে পারেন। ঠিক আছে, আরেকবার বলছি। এখন 55 থেকে ইবাদত করা শুরু করেছে, 65 বছরের লোকটা মারা গেছে, 10 বছরের ইবাদত, নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত যাই বলেন না কেন, 10 বছরের ইবাদত। কিন্তু এই 55 বছর পর্যন্ত তার তো গোনার খাতা। জি এখন 12 বছর থেকে পড়া দরকার ছিল, নামাজ, রোজা যাই বলেন না কেন যেগুলো খরচ ছিল 12 বছর থেকে স্টার্ট করা দরকার ছিল। এখন 12 থেকে নিয়ে 55 পর্যন্ত, তার মানে ক বছরের গোনার খাতা? 43 বছর। 43 বছর। হ্যাঁ আমি আপনাকে কি বলেছিলাম, রোল নাম্বার ফাঁকা, মনে আছে আপনাদের? জি আপনি ভাবছেন খাতা ভর্তি লেখা, কিন্তু রোল নাম্বার ফাঁকা। 00। আচ্ছা গোনার খাতা তাহলে ক বছর হলো? 43। 43, 43, তাই তো? 43 তো? জি তো 43 বছরের খাতা বেশি ভারী হবে না 10 বছরের খাতা বেশি ভারী হবে? 43 বছরে। এখন কি কোনো উপায় আছে? বয়সে এখন পিসটা ছেড়ে আপনারা যারা দেয়। দাড়ি টুপি জুব্বা আমরা যারা পরে আছি, জি যারা মোটামুটি লাইনে আছি, এখন তাদের কি কোনো লাইন আছে বলে মনে হচ্ছে? এই তো যে বলছি উপায় আছে, পিসটা ছেড়ে নিয়ে আসা। কি ছেড়ে নিয়ে আসবে? ছেড়ে আসি সমান হয়ে যাবে, আর কারো কিছু দিতে হবে না, দিতে হবে না, লিখতে হবে। আল্লাহর কাছ থেকে পেজটা ছেড়ে আসা সম্ভব হবে বলে মনে হচ্ছে না? না যদি বলে সম্ভব হবে তাহলে হতে পারে। তাহলে আমি আপনাকে কি বলেছিলাম? হ্যাঁ আমার দিকে তাকান, না আওয়াজ বুঝতে পারবেন না, ভালো করে তাকান। আমি আপনাকে কি বলেছিলাম যে যারা নামাজ, রোজা, দাড়ি, টুপি, দিন ধর্ম নেই তারা তো পরে আসছি, এখন শুধু দাড়িওয়ালা নামাজি টুপিগুলোকে নিয়ে আলোচনায় আসছি, বলেছিলাম না? জি তাহলে আপনাদেরকে কি বুঝাতে পারছি আমি? জি আসে নাম্বার 1, তাহলে গোনার খাতা বেশি ভারী হয়ে গেল, এটাই আমরা বুঝতে পারলাম, তাই তো নাকি? জি নাম্বার 1। এইবার আসি, যদি আপনাকে প্রশ্ন করা হয়, ও বান্দা তুই 10 বছরে ইবাদত করেছিলিস, চল তো নামাজের খাতা, চল তো রোজার খাতা, চল তো দাড়ির খাতা, আমি আল্লাহর কাছে কবুল হলো বান্দা। এবারে বল ও বান্দা, আমি আল্লাহকে কোরআনের মধ্যে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়া কুদুহা আন-নাস ওয়াল হিজারা।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ঈমানদারগণ তুমি নিজে বাঁচাও তোমার পরিবার বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। ও বান্দা বুড়ো বয়সে ছোট করে মুখে দাঁড়িয়ে মাথা টুপি দিয়ে মসজিদে গিয়েছে নামাজ পড়তে, কিন্তু তোমার ছেলেটা ছিল রাজনীতির সঙ্গে যুক্ত। খবর তো তুমি রাখো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতো, পানি আনিত না। আমি তোমাকে বলি না তোমার পরিবারকে বাঁচানোর দায়িত্ব কি আমি দিই না? বড় বড় ছেলে কেন পেছাব করে পড়ে দিল না, ছেলেটা কেন বেনামাজি হলো, এই জবাবটা আমাকে দাও, ঠিক কিনা? প্রশ্ন কি আসতে পারে না? আসতে পারে না? এখন আমরা যারা দাড়ি টুপি রেখে মোটামুটি যারা মসজিদে যাচ্ছি, মোটামুটি যারা জান্নাতের লাইনটা ধরে রাখার চেষ্টা করছি ইনশাআল্লাহ, এখন এই প্রশ্ন যদি আসে কি উত্তর হবে? আমাদেরকে তাকান, নালে কিন্তু ওয়াজ বুঝতে পারবেন না, ওয়াজ বুঝতে পারবেন না। এখানে একটা তিরপল দিয়ে দেন, একটা তিরপল দিয়ে দেন, ছোট মতো তিরপল দিয়ে দেন, যারা আসছে এসে বসুক একটু। আমাদেরকে তাকান, ওয়াজ বুঝতে পারবেন না। এখন এই প্রশ্ন যদি আসে উত্তর কি হবে? উত্তর একটা আছে, বলবো? উত্তর একটা আছে, বলবো? উত্তর একটা আছে, বলবো? বলে আল্লাহ এই যে এটা বলবে তো? এছাড়া কোন উত্তর আছে না। আল্লাহ ছেলে আমার কথা শুনে, এইটা বলার পরে যদি উত্তর প্রশ্ন আসে, বান্দা বল তুই কত বছর বয়সে তোর ছেলেকে মসজিদে নিয়ে গেছিস? ছেলের বয়স যখন 35 বছর হয়ে গেল, তখন তো নামাজের তালিম দেওয়া। ছেলের বয়স যখন 35 বছর বয়স হয়ে গেল, তখন রোজা রাখতে বলেছিলাম। ছেলের বয়স যখন 35 বছর হয়ে গেল, তখন নামাজের কথা তুমি বলেছিলে। তোমার তোমার ছেলে শুনে আউট অফ কন্ট্রোলের বাইরে চলে গেল, ছেলে আর তোমার কথা শুনলো না। কেন আমার হারাবি বলে না 7 বছর থেকে নামাজ স্টার্ট করো, 10 বছর বয়স যখন হয়ে যাবে, 11 বছর বয়স যখন হয়ে যাবে, 12 বছর বয়স যখন হয়ে যাবে, নামাজ পড়ো পড়ে ফরজ হবে। ও বান্দা বলা হলো আমার হাবিবকে বলে 7 বছর বয়স থেকে স্টার্ট করো, আর 10 বছর বয়স, 8 বছর বয়স, 10 বছর হয়ে গেলে একটু চর্চা করা লাগে, 12 বছর হয়ে গেলে নামাজটাকে আদায় করতে বলো, ফরজ হয়ে গেল। যখন তোমার কন্ট্রোলের মধ্যে ছিল, তখন কেন নামাজের তালিম দিলে না? তখন কেন তুমি তাকে শিক্ষাটা দিলে না? এখন তোমার কন্ট্রোলের বাইরে চলে গেছে বলে 35 বছর বয়স হয়ে গেল, ছেলের ওজন বেড়ে এখন অনেক 65 কিলো হয়ে গেল, ছেলের ওজন এখন 65 কিলো হয়ে গেল, বয়স 35 বছর হয়ে গেল, বাপের ওজন বেড়ে, ও বাবাজি বাপের বয়স 82 বছর হয়ে গেল, বাপের ওজন কমে 33 কিলো হয়ে গেল। কে কার কথা মানবে এবারে বলো? বাপের বয়স বেড়েছে 82 হয়েছে, ওজন কমেছে 33 হয়েছে। ছেলের বয়স বেড়েছে 35 হয়েছে, ওজন বেড়েছে 68 হয়েছে। এখন কে কার কথা শুনবে একবার বলো? ছেলের কথা শুনতে হবে, নালে হাইবে হয়েছিল। হ্যাঁ ছেলের কথা শুনতে হবে, বাপের বয়স বাড়ে তার কথা দেবে। এইবার একবার বলে এইটা বলার পরে যদি আমরা আল্লাহর কাছ থেকে প্রশ্ন আসে, বান্দা একবার বলা, বান্দা যখন তোমার ছেলের ওজন কম ছিল,
যখন তোমার ছেলের বয়স কম ছিল তখন কেন পীর শিক্ষা দেন না বলো? তখন তো তোমার অন্তরের মধ্যে ছিল, তখন কেন শেখায় না বলো? কেন আমি আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহা আন-নাসুল হিজারা। কেন আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছি তুমি বাঁচো, তোমার পরিবার বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কেন ওয়াকুদুহা আন-নাসুল হিজারা, যে জাহান্নামের আগুন হবে মানুষ আর পাথর দিয়ে। যে জাহান্নামের আগুন হবে মানুষ আর পাথর, মানুষ আর পাথর। দুনিয়ার জমিনে আগুন জ্বলে কি দিয়ে? কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়, পাখাটি দিয়ে আগুন জ্বালানো হয়, গ্যাস দিয়ে আগুন জ্বালানো হয়, লাঠি দিয়ে আগুন জ্বালানো হয়, পাতা দিয়ে আগুন জ্বালানো হয়, আগুন জ্বলে। কিন্তু জাহান্নামের ভেতরে পাখাটি থাকবে না, লাঠি থাকবে না, কাঠ থাকবে না। জাহান্নামের ভেতরে মানুষ আর পাথর দিয়ে আগুন জ্বলবে। এটাই হলো জাহান্নাম। জাহান্নামের আগুন এত কঠিন আগুন, দুনিয়ার আগুনকে আমার 70,000 বার ধুয়ে দিয়েছেন, 70,000 বার ধুয়ে। এই দুনিয়ার আগুনকে আল্লাহ সৃষ্টি করেছে, এই দুনিয়ার আগুনে 5 মিনিট কেউ হাত দিয়ে রাখতে পারে না, 10 মিনিট কেউ পা দিয়ে হাত ধরে রাখতে পারে না, পুড়িয়ে দেবে। 2 মিনিট 4 মিনিট হাত ধরে রাখতে পারে না, পুড়ে যাবে, ঝলসে যাবে, হাতে ফোসা হয়ে যাবে, বান্দার ভিতরে বড় ভয়। কিন্তু জাহান্নামের আগুনটা এর থেকে 70,000 গুণ আরো তীব্র হবে, এত ভয়ঙ্কর আগুন হবে যে আগুনের গর্জন শুনলে, যে আগুনের আওয়াজ শুনলে জাহান্নামী মানুষগুলোর ভিতরে কম্পন শুরু হবে, কান্না শুরু করে দেবে। সে কঠিন আগুনে মানুষকে নিক্ষেপ করা হবে। কিন্তু জাহান্নামী মানুষকে যখন জ্বালানো হবে, মানুষের শরীরগুলোর চামড়াটা মোটা করে দেবে, মোটা করে দেবে, যাতে করে দীর্ঘক্ষণ ধরে ধরতে পারে, মোটা করে দেওয়া হবে। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, পায়েতে যদি আগুন লাগে কলিজা আগে পুড়বে, হাতেতে যদি আগুন লাগে কলিজা আগে পুড়বে, গায়েতে যদি আগুন লাগে কলিজা আগে পুড়বে। এটাই হলো জাহান্নামের আগুন। একদিক দিয়ে পুড়বে, দিক দিয়ে বান্দার শরীরকে সতেজ করে দেবে। আমার আল্লাহ বান্দার শরীরকে সতেজ করে দেবে। একদিক দিয়ে পুড়বে, আর একদিক দিয়ে সতেজ হবে। কিন্তু সেখানে আর পুড়ে কেউ মরে যাবে না, মৃত্যু আর হবে না, হবে না, হবে না, হবে না। মওত কিন্তু এই একবার, মওত হবে না বারবার, মওত হবে না দুবার, মওত কিন্তু একবার, একবার। ভাবলে অনেক কিছু, না ভাবলে কিছু কিছু। যদি ভাবা হয় অনেক কিছু ব্যাপার আছে, না ভাবলে কিছু না। খুব ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করে, আমি যেটা বোঝাতে চাইছি না। তাহলে প্রশ্ন আসতে পারে, বান্দা তোমাকে ফ্যামিলির হেড বানিয়েছিলাম আমি, কে? আল্লাহ। হেড মানে বুঝতে পারছেন তো? সেদিনে যেমন কন্ট্রোল অফিস থেকে লোক এসেছিলাম, এই ফ্যামিলির হেডকে
তিনটে ছেলে, একটা মেয়ে, একটা বউ, একজন আমি, হলো কজন? ছজন। কজন হলো? খুব ভালো করে হিসাব করে বলো। তিনটে ছেলে, একটা মেয়ে, আমি আর স্ত্রী, ছজন। কজন? ছজন। এই ছজনের ভিতরে হেড হলাম আমি, আবার কে? চাচা তাহলে আপনি ফিঙ্গার মারবে, রাসূল কিন্তু তুমি দিবে, মাল দিবে। টেসন তোলেন নাকি? জি। যার হাতে ফিঙ্গার নেবে তারই রেশন তুলতে হবে। কি বলছেন? কি বলছেন এটা? এই যে ফিঙ্গারে রাসূল করলে, সেদিন নিজেকে হেড বলে পরিচয় দিবে। ও বান্দা, দুনিয়ার জন্য নিজে হেড বলে দায়িত্ব নিয়ে কাজ করেছিলেন, আর আমি আল্লাহ তোমাকে হেড বানিয়েছিলাম, দায়িত্ব নিয়ে কেন কাজ করলেন? বড় ছেলে নামাজ পড়ে না, এটা কেন খোঁজ রাখলেন? ছোট ছেলে পেচ্ছাপ করে পড়ি নাই না, এটা কেন খোঁজ নাও না? তোমার বিবিটা পর্দার মধ্যে থাকে না, এটা কেন খবর না? তোমার বৌমা মহিলা সঙ্গে রেখে বারণ কেন করলে না? এটা নিয়ে কি একবারও ভাবলে না? বলো, আমি আল্লাহ বলেছিলাম তোমাকে হেড বানিয়েছিলাম, হেডের মতো দায়িত্ব নিয়ে কেন কাজ করলে না? পুরো বয়সে নামাজ পড়ে দাঁড়িয়ে রেখে চলে এলে, মনে মনে ভাবলে একা জান্নাতে যাব, ওরা যেখানে যায় আমার দেখা দরকার নাই। সেদিন আল্লাহ প্রশ্ন যদি করে, তোমার পরিবারকে বাঁচানোর দায়িত্ব কেন নিলে না? এবারে আমাকে বলো, উত্তর কি খুঁজে পাওয়া যাবে? না, পাওয়া যাবে না। ভাবনা চিন্তা করে বলো, ফটাফট বলে দিও। উত্তর পাওয়া যাবে না তো? তাহলে আগে কি বলেছিলাম? 43 বছরের গুনার খাতা আছে ওখানে। এবারে আপনাকে কি বললাম? আপনার পরিবারের দিক দিয়ে যদি প্রশ্ন আসে, উত্তর খুঁজে পাওয়া যাবে না, সেখানেও আটকে যাবে। এবার ইবাদতের দিকে যদি খবর নিয়ে ও বান্দা, নামাজ তো তুমি পড়েছিলে, নামাজের ফরজ কটা? এটা কি তুমি জেনেছিলে? ও বান্দা, নামাজ তো তুমি পড়েছিলে, নামাজের ওয়াজিব কটা? এটা কি তুমি জেনেছিলে? ও বান্দা, নামাজ তো তুমি পড়েছিলে, নামাজের মাকরুহ কোনগুলো? এটা কি তুমি জেনেছিলে? ও বান্দা, নামাজ তো তুমি পড়েছিলে, নামাজে কিয়ামে দাঁড়ালে কোন দিকে তাকাতে হবে? এটা কি তুমি বুঝেছিলে? ও বান্দা, রুকুতে গেলে কতটা হিয়াত হতে হবে? এটা কি বুঝেছিলে? সিজদায় গেলে ও বান্দা, নাকের দিকে তোমার নাক যাবে না, কপাল যাবে? এটা কি আগে বল আমাদের কাছ থেকে জেনেছিলে? ডান দিকে সালাম ফেরালে কোন দিকে তাকাতে হয়? সেটা কি তুমি বুঝেছিলে? নামাজের ওয়াজিব কটা? এটা কি তুমি জেনেছিলে? নামাজের ফরজ কটা? এটা কি তুমি বুঝেছিলে? নামাজের কিরাত কেমন করে পড়তে হয়? এটা কি তুমি জেনেছিলে? খালি বুড়ো বয়সে ঠপাঠপ করে সিজদা মেরে এলে। আচ্ছা, এই সব প্রশ্ন যদি আসে, উত্তর আজে বাবা, উত্তর খুঁজে পাওয়া যাবে? চাচা কি বলে, উত্তর খুঁজে পাওয়া যাবে না। চাচা বয়স্ক মানুষ, একটা এক্সপেরিয়েন্স আছে, একটা বয়সের এক্সপেরিয়েন্স আছে, তো এই জন্য আমি বলছি, চাচা কাছে জিজ্ঞাসা করছি যে উত্তর খুঁজে, আবার বলছি, আমার আল্লাহর দয়া অনেক বেশি, খুব মনে রাখতে হবে। আল্লাহর দয়া অনেক বেশি, মায়া অনেক বেশি, ভালোবাসা অনেক বেশি। আল্লাহ যদি কাউকে দয়া করে মাফ করে দেয়, তাহলে হয়তো বেঁচে গেছে। জি। দয়া করে যদি কাউকে আল্লাহ মাফ করে দেয়, আলহামদুলিল্লাহ বেঁচে গেছে।
আর যদি বলেন অঙ্ক বুঝে নেব তাহলে কি হবে? অঙ্ক বুঝে দিলে মা পার হবে। অনেক সুন্দর বলছে, ভালো উত্তর দেয় কিন্তু। হ্যাঁ, আচ্ছা বুঝে গেছে। তাহলে আমরা তো শুধুমাত্র আলহামদুলিল্লাহ জলসায় যখন যাচ্ছি নারে তাকবীর আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে দিচ্ছি, দিয়ে বলছে টপি আমি পাচ্ছি, কিন্তু টপির আগে যে অনেক ব্যাপার আছে সেটা কি একবার ভেবে দেখেছি? না, কথা বলেননি কেন বাবাজি? আচ্ছা কথা বলে না। মামা পুরস্কার দেবে, বাপ পুরস্কার দেবে, বড় ভাই পুরস্কার দেবে, মাস্টার পুরস্কার দেবে, বিরাট আনন্দ। কিন্তু ভালো রেজাল্ট করলে তবে, এটা একবার ভাবতে হবে। তাহলে এখন আপনাদের সামনে আমি যে ওয়াজ করছি, এটা নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাজি সাহেব, ইমাম সাহেব, হুজুর সাহেব, মৌলানা সাহেব, দাড়িওয়ালা, টুপিওয়ালা এদেরকে নিয়ে বলছি। আর যদি দাড়ি কাটা, বেনামাজি, বেরোজাদার, ওদেরকে তো এখন লিস্টেরই ধরিনি। তার মানে কোনো সুযোগ নাই, নাই, আসেন হুজুরকে তো ভালোবেসে নিয়ে এসেছে, একটা সমাধান দিতে হবে, একটা তো সমাধান দিয়ে যেতে হবে। যে কি বলি, এতক্ষণ আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাইছিলাম, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, রোজাদার, মানে এদেরকে নিয়ে আমি বলছিলাম। কিন্তু যে কটা কোশ্চেন করলেন সব বললেন হুজুর কোনো উত্তর নেই। উত্তর আছে না। আবার বলছি, আল্লাহ যদি দয়া করে কাউকে মাফ করে দেয় তো আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম। আর যদি বলেন ধরবো, তাহলে অবস্থা খুব খারাপ। وما يعمل مثقال ذرة خيرا يره وما يعمل مثقال ذرة شرا يره। যদি বলে বুঝে নেব, কেন আদম আসলামকেও কানতে হয়েছিল? কেন কেন আদম আসলামকে কানতে হয়েছিল? কেন? এই ওয়াজ আপনারা শোনেন না? এই ওয়াজ কি আপনারা শোনেন না? তো কথা বলেন না কেন? আদম আসলামকে কানতে হয়েছিল কেন? আল্লাহর হুকুম অমান্য করে। আর কি অমান্য করেছিলেন? গন্ধম ফল খেয়ে নিয়েছিল, তাই না? জান্নাতের ভেতরে আমার আল্লাহ, জান্নাতের ভেতরে আদম আসলাম যখন অবস্থান করলেন, আল্লাহ বলে সবকিছু এখানে ব্যবহার করো, খালি ওই গাছের নিচে যাবে না, ওই ফলটা খাবে। এটাই তো নাকি? জি। কথা বলে এটাই তো নাকি? হে আদম, তুমি বড্ড অসুবিধা ফিল করছো, বড্ড তোমারই হচ্ছে, বড্ড কষ্ট পাচ্ছ, তোমার সঙ্গে কথা বলার কেউ নেই, তোমার সঙ্গে আনন্দ করার কেউ নেই। চলো আমি আল্লাহ তোমাকে ভালোবেসে তোমার একটা স্ত্রী বানাবো। যাও, যার নাম হবে হাওয়া আলাইহিস সালাম। এই হাওয়া সালামকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে রাখবো, সব কিছু ব্যবহার করবে, খালি তোমরা দুজনা ওই গাছের নিচে যাবে না, ওই ফলটা হবে না। আর ইবলিস বলেছিল যে আদমের জন্য আমাকে বহিষ্কার করা হয়েছে, আমিও একবার চেষ্টা চালাবো, সেই আদমকেও কিন্তু আমি ছাড়বো না, যে কোনো ভাবে আমি ফল খাওয়াবো। সর্বোচ্চ চেষ্টা চালিয়ে ছলে বলে কলে কৌশলে যে কোনো ভাবেই হোক হাওয়া আসলামকে কন্ট্রোল করে আদম আসলামকে খাইয়েছিল। ফলে রেজাল্ট কি হলো? আদম আসলামকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, বাহির করা হলো, জান্নাত থেকে বহিষ্কার করা হলো, বের করা হলো। আদম আর হাওয়া আসলামকে দুজনকে দুই দিকে করে দেওয়া হলো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, ছিন্ন করে দেওয়া হলো, সম্পর্ক বিচ্ছিন্ন
করে দেওয়া হলো। আদম আর হাওয়া দু সাইডে চলে গেলেন। আদম আসসালাম আর হাওয়া আসসালামের বেহেশতি পোশাকগুলো খুলে গিয়েছিল। আদম আসসালাম কাঁদতে শুরু করেছিল কত বছর? বলো বলে একটু ফটাফট বলেন না রে বাবা, কত বছর? 300 বছর। 350 বছর। ইখতিলাফ 300 বছর, মতবিরোধ 300। এই 300 থেকে 350 বছর যদি কাঁদতে হয় একটা ফল খাওয়ার জন্য, তাহলে এই 12 থেকে 43-এর মধ্যে যদি খাতা খুলে দেখা যায় চুরি, খুন, মেরে নেওয়া, হিংসা, লটারি, পরচর্চা, গীবত, আপনার কি বলে গীবত, হিংসা, আপনার কি বলে আমানতের খেয়ানত, লোকের মাল আত্মসাৎ, ও আপনার কি বলে খাদ্যে ভেজাল, মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি। আচ্ছা বলেন তো এগুলো সব খাবার মধ্যে আছে কিনা? নেই? আছে কথা বলে না তো, আছে কথাবার্তা বলছেন না কেন বাবাজি? আছে একটু ভরসা করে বলেন না, মুখ তো শুকিয়ে যাচ্ছে কেন? আচ্ছা কি বলছেন আপনি? এগুলো আছে? আস্তে করে বলছেন, আস্তে করে বলছেন কেন? ওই যে আমি বলেছিলাম বুড়ো বয়সে দাড়ি টাড়ি রেখে দিয়ে জান্নাতে জোকার যারা স্বপ্ন দেখছি, খুব চাপ, খুব চাপ, খুব চাপ। আবার বলছি আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় তো আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম, যদি বলেন বলবো তাহলে অবস্থা খারাপ। চলেন আরেকটু দেখে যাই। হযরত ইউনূস আসলামের নাম কি আপনারা শুনেছেন? কথা বলেন, ইউনূস নবীর নাম শুনেন না? ইউনূস আসলামকে আমার আল্লাহ পাক সেই কওমের মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে পাঠিয়েছিলেন। সেই কওমের মানুষের কাছে ইউনূস আসলাম দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলেন। ওই কওমের মানুষগুলো যখন ইউনূস আসলামের কথাকে তারা গ্রহণ করলো না, অর্থাৎ মেনে নিল না, ইউনূস আসলাম সেই সময় রাগান্বিত হয়ে দেশকে তিনি পরিত্যাগ করেছিলেন। দেশ ছেড়ে তিনি চলে যাচ্ছিলেন। যাওয়ার পথে কি হয়েছিল? দরিয়া পড়েছিল। কথা বলা এই অবস্থা আমাদের জানা আছে, আমি লম্বা আওয়াজে যাচ্ছি না। দরিয়া পড়েছিল, নৌকায় তিনি আরোহণ করলেন, নৌকায় তিনি উঠলেন। যখন নৌকা করে চেপে যাচ্ছেন, ও ভালো করে শোনেন, এই দরিয়ার উপর দিয়ে যাচ্ছেন, মাঝপথে নৌকা আটকে গেল, দাঁড়িয়ে গেল। মাঝি সেই সময় বলল এর ভিতরে কোনো অপরাধী ব্যক্তি আছে, যার কারণে আমার এই কি বলে নৌকা চলছে না, লটারি করা হবে, এখানে কে অপরাধী আছে বলো। কোন বর্ণনা এসেছে ইউনূস আসলাম নিজেই বলেছিলেন আমি হলাম অপরাধী, আমি হলাম দোষী। আবার কেউ কেউ বলেছেন না, লটারি করা হয়েছিল, পরে ইউনূস আসলামের নামটাই উঠেছিল। ইখতিলাফ, মতবিরোধ। ফলে কি হলো? ইউনূস আসলামকে ধাক্কা মেরে পানিতে ফেলে দেওয়া হয়েছিল। কোন বর্ণনা এসেছে ইউনূস আসলাম বলেছিলেন না, আমি অপরাধী, কারণ আমি আমার মনিবের অনুমতি না নিয়ে দেশ ত্যাগ করে চলে যাচ্ছি, দেশ ত্যাগ করে চলে যাচ্ছি, এই দেশকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, মনিবের হুকুম না নিয়ে চলে যাওয়া যাচ্ছি। আমি হলাম অপরাধী, আমি হলাম অপরাধী, আমি হলাম অপরাধী। তখন কোন বর্ণনা এসেছে ইউনূস আসলামকে ধাক্কা মেরে ফেলা হয়েছিল। আবার কেউ কেউ বলেন না, ইউনূস আসলাম নিজেই দরিয়ায় ঝাঁপ দিয়ে দিয়েছিল। দরিয়ায় যখন ঝাঁপ দিয়েছিল কি হয়েছিল? দরিয়ার ভিতর থেকে বড় মাছ এসে ইউনূস আসলামকে গিলে নিয়েছিল। কথা বলা ইউনূস নবীকে যখন গিলে নিয়েছিল, ইউনূস নবী মাছের পেটে চলে গেলেন। মাছের পেটে গিয়ে তখন তিনি গুনগুন 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 আওয়াজ শুনতে পেলেন। ইউনূস আসলাম আল্লাহর দরবারে বলেন, মালিক আল্লাহ আল্লাহ, এই গুনগুন গুনগুন করে আওয়াজটা কিসের? আমার আল্লাহ সেই সময় বলেছেন, ওই রাসূলেরা, ওই রাসূলেরা, তুমি কি জানো না জমিন আসমানে যা কিছু আছে সবই তো আমি আল্লাহর নামে তসবিহ হয়ে কেবলমাত্র কিছু মানুষ আর জিন ছাড়া, কিছু অবাধ্য মানুষ অবাধ্য জিন ছাড়া সবাই আমি আল্লাহর নামে তসবিহ পড়ে। জানো না সবাই আমার নামে তসবিহ পড়ে। এই দরিয়ার নিচে যে মাছগুলো আছে, এই দরিয়ার মধ্যে মাছগুলো আছে, দরিয়ার নিচে যে প্রাণীগুলো আছে
সবাই আমি নামে তাসবিহ করছি কিতাবে দাওয়াতে পাওয়া যায় ইউনূস আসলাম মাছের পেটের মধ্যে ইউনূস আসলাম তাসবিহ পড়তে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া ইউনূস এই তাসবিহ খানা পড়তে লাগলি ইউনূস নবী যখন তাসবিহ পড়তে লাগলেন আমার আল্লাহ অর্ডার করলেন হে দয়াময় মাছ শুনে গেলা আমার ইউনূস তোমার পেটের মধ্যে গিয়ে তাসবিহ পড়তে লেগেছে আমি আল্লাহ অর্ডার করি ইউনূসকে ও দুনিয়ার মাছ আমার ইউনূসকে যেন কষ্ট দিও না আমার ইউনূসকে পেটের মধ্যে আরামের জায়গা করে দাও কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মাছটাকে 40 দিন ইউনূস নবীকে পেটে করে নিয়ে ঘুরেছিল ইউনূস নবী যাতে কষ্ট না হয় 40 দিন ওই মাছটি করেছিল যাতে করে ইউনূস নবীর শ্বাসের কোনো কষ্ট না হয় কিতাবের মধ্যে পাওয়া যায় এই ইউনূস নবীর তাসবিহ পড়ার কারণে 40 দিন পরে আমার আল্লাহ জানালেন ও মাছ আর দেরি করো না আমার ইমান বড় কষ্ট হয়ে গেছে আমি আল্লাহ অর্ডার করলাম যাও কিনারায় গিয়ে আমার মাছকে বের করে দাও হযরত ইউনূস নবীকে দরিয়ার কিনারায় গিয়ে মাছটি তখন পেটের মধ্য থেকে পার করে দিয়েছি ইউনূস নবীকে মাছের পেটে যেতে হলো কি কারণে একদম কারেক্ট অ্যানসার অমান্য ঠিক না জিজ্ঞাসা না করে পালিয়ে যাচ্ছে চলে যাচ্ছে এই জিজ্ঞাসা না করার জন্য মাছের পেটে আইন কি করা বলে মনে হচ্ছে আল্লাহর আইন কি করা বলে মনে হচ্ছে কেন আমাদের ভেতরে একটা ঢুকিয়ে দিয়েছে মনি সাহেবরা বক্তাররা হুজুররা ওয়াইজিনরা যা খুশি তাই করো আল্লাহর দয়া অনেক বেশি ও বুড়ো বয়সে পড়ে নেবে নামাজ বেশি তাই তো ফজরের সময় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মাগরিবের সময় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আর পাশে 3-4 জন সাহেব জোহরের সময় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব পাশে 2-10 জন সাহেব কিন্তু এসার সময় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মসজিদের পাশে ওই ঘরটা ওই সাহেব 3 জন সাহেব ফজরে 2 সাহেব মাগরিবে 10 সাহেব আসরে 6 সাহেব জোহরে 12 সাহেব এই নামাজি বাকি সব তো জুম্মার দিনে 2 রাকাত খরিদ্দার জি আজ কি আপনাদের রাগ হয়ে যাচ্ছে নাকি বলেন না তো একাই চালিয়ে দিচ্ছে বুঝেন না আচ্ছা আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি আপনারা কি সবাই ভোট দিয়ে ফার্স্টে বসিয়েছেন নাকি বলি সবাই মিলে দায়িত্ব নিয়ে ভোট দিয়ে ফার্স্টে বসিয়েছেন তো যে যা কিছু তুই দিবি আমাদের তরফ থেকে তাই তো কি গো বাবাজি রাগ করছে এই ছেলে তুমি রাগটা করোনি তো তুমিও মজা করে বলছো আমি বললাম কিন্তু না ভাই রাগটা করোনি মজা করে বললাম আসেন চলেন খেয়াল করেন যে কথা বোঝাতে চাইছিলাম তাহলে কি বোঝা যাচ্ছে নবী আম্বিয়া সালামদের পর্যন্ত আল্লাহ ছাড়েননি আইন কিন্তু খুব কড়া আইনের জায়গায় আইন আইনের জায়গায় আইন তাহলে আল্লাহ যদি ধরবো বলে কাউকে আল খুব খারাপ আর যদি দয়া করে মাফ করে দেন তো আলহামদুলিল্লাহ বেঁচে গেছে বেঁচে গেল বেঁচে গেল হবে তখন কে বলছিল না কে বলছে হ্যাঁ তো কিছু বলছিলে না কেন এই টাকা আমার দিকে কি বলেছিলাম আপনাদেরকে বলেছিলাম
যে দাড়িওয়ালাদেরকে নামাজিদেরকে নিয়ে আগে শুরু করব, তারপরে দাড়ি কাটা বেনামাজিকে নিয়ে শুরু করব, আর শেষে সমাধান দেবো। এখন বর্তমানে করণীয় কি এটা আমি বলি। তাহলে এখন শুধু দাড়িওয়ালা নিয়ে হচ্ছে, নামাজি নিয়ে হচ্ছে, তাই তো নাকি? তাহলে এখন পর্যন্ত কি বুঝলেন আপনারা? যে আল্লাহ যদি ধরবো বলে হালকা খারাপ, এটা বুঝলেন তো মনে নাকি? হ্যাঁ, আমাদের দাড়ি টুপি জুব্বা কোনো কাজে না লাগবে, বাজে না লাগবে, সুন্নত পালন করে। এখন ওয়াজ শুনে আপনি কি এটাই বুঝতে পারলেন? যদি ধরবো বলে সেটা বলেছি, আর যদি বলে মাফ করে দেবো তো বেঁচে গেলাম, আমি দুটি বলেছি। কেন? দয়া বেশি, এটা ঠিক, কিন্তু আইন এটাও ঠিক। আপনাকে আমি যেটা বুঝাতে চাইছি, আইন খুব কড়া, সেটাই বলছি। বেনামাজি মানুষগুলোকে যখন জিজ্ঞাসা করা হবে, এগারোটা 24। আবার ফোন না হুজুর, একটু টাইম বাড়িয়ে দেন, এই যেটা শুনছি আমাদের খুব ভালো লাগে। আমরা এই দিনটা আর পাবো না। লম্বা হায়াত হয়ে গেলে লম্বা আমল করতে হবে, ঠিক কি না? লম্বা হায়াত জি হ্যাঁ, হায়াতের জন্য দোয়া করতে হবে। আমি কথা বলতে আমি মরে যাবে, আমার হেল আল্লাহ আল্লাহ হায়াত। কেন? রাসূল ইসলামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষটা সবথেকে ভালো মানুষ? আল্লাহ নবী বললেন, যে মানুষটার বয়স বেশি আর সাথে আমল ভালো, বয়স বেশি সাথে আমল ভালো, এই হচ্ছে সব থেকে বয়স বেশির দরকার আছে, আর ভালো আমলের দরকার আছে। কেন? এমনি বললাম না 55 একটা রেস্ট আছে, 43 বছরের খাতা এমনি পড়ে আছে। এই 43 বছরের খাতাকে যদি ঢেকে দিতে হয়, তার মানে ইবাদত অনেক বাড়াতে হবে। 2 ঘন্টা বেঁচে হতে দেওয়ানি সব গুণা মাফ। জমির আল কেটে বাজে যাবে। হ্যাঁ, 1 কাটা বেঁচে দেবো তো চলে যাও লাভটা। সব ব্যবস্থা আছে, ঘাবড়াচ্ছেন কেন? আরেকটা আপনাকে দিয়ে যাই, অফার লিখে ভালোবাসা। জুম্মার দিনে আল্লাহ নবী হাদিস দিয়েছে, জুম্মার দিনে যে মানুষটা শুক্রবার গেল না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষটা জুম্মার দিনে সকাল সকাল গোসল করে আর একেবারে ফাঁস কাতারে গিয়ে বসে আল্লাহ তাসবিহ করে জিকির করে, যখন আযান হবে আস্তে আস্তে সুন্নাত নামাজগুলো পড়ে নেবে, পড়ে নিয়ে একেবারে ইমাম যখন নির্দিষ্ট টাইমে গিয়ে পৌঁছাবে, মসজিদে যখন তাকবীর শুরু হবে, ব্যাস ইমামের পেছনে 2 রাকাত নামাজ আদায় করে বাকি সুন্নাত নামাজগুলো পড়ে টুক 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 করে আস্তে আস্তে তাদের সঙ্গে কথাবার্তা না বলে বাড়ির দিকে রওনা দেবে। নবী বলছেন তার অবনমনের পথে, তার জাকাতের পথে, বাড়ি থেকে মসজিদ, মসজিদ থেকে বাড়ি,
এই যাতায়াতের পথে প্রত্যেকটা কখনো পাপ ফেরার বিনিময়ে 1 বছরের নফল নামাজ 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ লিখে দেবে। সুবহানাল্লাহ। আমি তো আপনাকে এই অফারগুলি দিতে চেয়েছি। জি কেন? এই 10 বছরে আপনি কিভাবে কথা বলতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাকে এই অফারগুলি দিতে চেয়েছিলাম একটা একটা করে। কি আপনাকে বলেছিলাম বলেন তো, যে দাড়ি রেখে নামাজ পড়েও ধরা খেতে পারে, আর বেনামাজি হলে দাড়ি কাটা হলে তো কোনো খবরই নেই, 100% ধরা খাবে। শেষে বলেছিলাম সমাধান দিলে কি হবে, মনে আছে? এখন শুধু জানছিল কি নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা নিয়ে চলছে। এরপরে কি বলেছিলাম? বেনামাজি। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আয়াতটি একটা একটা করে বলে বোঝানো হয়, আপনি বুঝতে পেরে যাবেন বেনামাজি কোন জায়গায় থাকে। খুব চাপ। এই এত লোক যা শুনলে সব দাড়িওয়ালা শুনলে, নামাজিদের শুনলে, তার মানে তারাই ধরা খেয়ে যাওয়ার চান্স। তার মানে নামাজি নেই, রোজা নেই, দিন নেই, ধর্ম নেই, দাঁড়িয়ে নেই, টুপি নেই, তারা হালকা হালকা বুঝতে পারছেন তো? যা শুনলেন নামাজি, রোজা, দাঁড়িওয়ালা, টুপিওয়ালা, এই নিয়ে শুনলেন, আর কিছু যেগুলো নেই এই জায়গার মধ্যে, তাহলে আমি কি হবে বুঝতে পারছেন তো কথা? জি শেষে কি বলেছিলাম? শেষে বলেছিলাম সমাধান দাও। তার মধ্যে আপনি অফার চাইলেন বলে একটা আপনাকে দিয়ে গেলাম। আর একটা আপনাকে দিয়ে গেলাম, কুমল বাইতান يقوم البيتان يحلبون الصفا ويقيت الصوبا ويكسبون عنهم ويحلل بالذات من الصاف ونعيشة قال رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل. وعن ابي هريره رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدع من يمينه. সমাধান, এগুলো হচ্ছে সমাধান। এই সমাধান, এই সঠিক সলিউশনের ব্যবস্থা। আপনার ঘাবড়াবার কারণ নেই, নেকি ইনশাআল্লাহ ভর্তি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঘাবড়াবার কারণ নেই। এক নম্বরে কি ইয়াকুমুল বাইতান, আবার সবাই করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ সকলকে বলার থেকে শোনার জন্য বেশি বেশি করে ক্ষমা করার তৌফিক দেন। আল্লাহ সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শেষে এতটুকু কথা বলে যায়, যে নামাজ পড়েননি সে প্রতিদিন নামাজ পড়া শুরু করে, যে রোজা রাখেননি রোজা রাখা শুরু করে, যারা করছেন চালিয়ে যান, পরিবারকে একটু বাঁচানোর চেষ্টা করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। আমিও মাফ চাইবো, আপনারাও চাইবেন, সবাই মাফ চাইবো। কেন? আমাদের জীবনে হয়তো অনেক রোজা করা থাকতে পারে, অনেক নামাজও পড়া থাকতে পারে, আমাদের জীবনে অনেক গুনাহ থাকতে পারে, গুনাহ আছে বেশি। কি কথা ঠিক না? আমাদের প্রত্যেকটা আল্লাহর কাছে মাফ চেয়ে সারেন্ডার হওয়া, এটাই হলো বুদ্ধিমানের কাজ। কেন 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 আল্লাহ বলেছেন আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিনা ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহকে ভালোবাসেন আর পবিত্র তওবার জন্য কালিমাকে পছন্দ করেন। সমাধান আপনাদের সামনে দিচ্ছিলাম, কি আপনারা যদি লাগাতে পারতেন ইনশাআল্লাহ উপকৃত হতেন। আমি আপনাদের সামনে বলছিলাম যখন সমাধান দিয়ে যাব, কারণ এগুলো করলে আপনি প্রত্যেক দিন বেশি না পারলেও অন্তত 5-7 করে আপনি নেকি নিতে পারবেন। আজকে আপনাদের সময় লাগলো, কেন খাওয়া এসে গেছে, অনেক সময় আপনারা পেয়েছেন, আর মাঝে মাঝে আসা যাওয়া আছে ইনশাআল্লাহ। আল্লাহ যদি সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে, সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে তৌফিক দেন। সকলে বলি আল্লাহ।